বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার দিকদাইর ইউনিয়নের মাদারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গেল ২ সেপ্টেম্বর ৬ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা হলেন মোহাম্মদ আতোয়ার হোসেনের ছেলে পিয়াস, আব্দুল লতিফের ছেলে সিরাজুল ইসলাম, শহীদুল ইসলামের ছেলে শাফি, রাবিয়ার ছেলে আমিরুল ইসলাম, আব্দুল লতিফ ও কাফি মিয়া। তারা প্রত্যেকেই মাদারীপাড়ার অধিবাসী। এ বিষয়ে বাদী আশরাফুল ইসলাম জানান, তাদের ক্রয়কৃত জমি নিয়ে পার্শ্ববর্তী বাড়ির মৃত মোজাম্মের ছেলে আব্দুল লতিফের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এটা নিয়ে বহুবার গ্রাম্য সালিশও হয়েছে। তারপর মাঝে মধ্যে প্রতিপক্ষরা জমি দখল করার চেষ্টা করে। গেল ৬ সেপ্টেম্বর অভিযুক্তরা তার গাছপালা কর্তন এবং জমি দখল করার চেষ্টা করলে বাধা দেন আশরাফুল। পরে তারা চলে গেলেও তাকে বিভিন্ন হুমকি দিয়ে যায় অভিযুক্তরা। বাদী আশরাফুলের অভিযোগ, ৭ সেপ্টেম্বর অভিযুক্তরা তার দুটি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে কথা বললে অভিযোগকারী আশরাফুল নিজেরাই নিজের ঘরে আগুন দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা।